তো বন্ধুরা দেখতে পেলেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রিয়েকশন দিতে। আজকে আমরা দুইজন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে রিয়েকশন করব। যে আজকের যে ভিডিওটা রিয়েকশন করব, ফেরাউনের রাজপ্রাসাদের ভেতরের দৃশ্য দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। মানে এমন কিছু দৃশ্য ফেরাউনের রাজপ্রাসাদে আছে, সেটা যদি আপনারা মন দিয়ে দেখেন খুবই ভালো ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা নেওয়া হয়েছে আই নলেজ চ্যানেল থেকে। তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখা যাক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ফেরাউনের সম্বন্ধে জানাতে চলেছি এবং সেটিও অজানা এবং খুবই মূল্যবান তথ্য হতে চলেছে। ভিডিওর প্রথম অংশে আমরা ফেরাউনের ব্যক্তিগত তথ্য হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় অংশে আমরা ফেরাউনের আসল নাম জানব এবং তৃতীয় অংশে আমরা জানব ফেরাউনের মহলের সম্বন্ধে, মানে ফেরাউনের মহল কেমন ছিল আর সেটিকে কবে তৈরি করা হয়েছিল আর বর্তমান সময়ে সেটি কোথায় অবস্থিত আছে। আর এই জন্যই আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ফেরাউন মিশরের বাদশাহ ছিল আর সেই তখন থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এই পৃথিবীর সবচেয়ে অত্যাচারী শাসক ছিল। সে খুবই আত্ম অহংকারী ছিল আর সে সত্যিই খুবই জালিম শাসক ছিল। ফেরাউন কয়েক বছর পর্যন্ত মিশরের মানুষদের উপর রাজত্ব করেছিল আর নিজের অত্যাচার এবং জুলুমের কারণে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। ফেরাউনের একজন স্ত্রী ছিল আর যার নাম ছিল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যিনি ঈমান নিয়ে এসেছিলেন। তাছাড়া ফেরাউনের আর কোনো সন্তানই ছিল না। ফেরাউন সেই সময় মানুষদের কাছে নিজেকে একজন খোদা এবং তাদেরকে তার পূজা করার জন্য বাধ্য করত। মিশরীয়রা মনে করত যে এই ফেরাউন মানুষ এবং দেবতাদের মধ্যেকার রাস্তা, মানে তারা মনে করত যে উপরে যে একজন খোদা আছে তিনি ফেরাউনকে তাদের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। ফেরাউন যে কওমের উপর শাসন করেছিল তাদেরকে বনি ইসরাইল এবং কিবতি বলা হয়ে থাকতো। ফেরাউন নিজের আশ্চর্য অদ্ভুত স্মৃতিচিহ্ন এবং মহল নির্মাণের জন্য বনি ইসরায়েলের উপর খুবই জুলুম অত্যাচার করত। এটি মনে করা হয়ে থাকে যে ফেরাউনের মৃত্যু এই রুহে জমিনের সবচেয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু ছিল, কেননা সে নিজেকে নিজেই এই পৃথিবীর সৃষ্টিকর্তা মানতে শুরু করেছিল। আর এই জন্যই তাকে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে তাদের জন্য একটি নিশানা বানিয়ে রেখে দিয়েছেন। কিন্তু ফেরাউনের ধ্বংস তো সেই সময় শুরু হয়ে গিয়েছিল যখন ফেরাউন স্বপ্নে দেখতে শুরু করলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের গোলা বেরিয়ে আসছে আর যেটি সম্পূর্ণ মিশরকে গ্রাস করে নিচ্ছিল আর সমস্ত কিবতীদেরকে জ্বালিয়ে নষ্ট করে দিল। কিন্তু বনি ইসরায়েলদের এই আগুনে কোনো ক্ষতি হলো না। এমন আশ্চর্য অদ্ভুত স্বপ্নকে দেখে ফেরাউন ভীষণই চিন্তিত হয়ে পড়ল। তারপর ফেরাউন স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তখন তারা জানালো যে বনি ইসরায়েলের মধ্যে একটি এমন ছেলের জন্ম হবে আর সেই ছেলেটির হাতেই তোর বাদশাহিত্য নষ্ট হয়ে যাবে। এমনটি শুনে ফেরাউন আদেশ করলো যে বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তানের জন্ম হলেই তাকে যেন হত্যা করে দেওয়া হয়। আর এমনভাবে ফেরাউনের আদেশে 12,000 অথবা 70,000-এর মতো পুত্র শিশুকে হত্যা করে দেওয়া হলো। পুরানো জামানাতে মিশরের বাদশাদের উপাধি ফেরাউন হয়ে থাকতো। যেমনভাবে মুসলিম বাদশাদেরকে সুলতান বলা হয়ে থাকে, হিন্দুদেরকে রাজা বলা হয়ে থাকে। ইয়ামানের বাদশাদের উপাধি ছিল তোবা, পারস্য মানে ইরানের বাদশাদের উপাধি ছিল কেসরা, তুর্কি বাদশাদের উপাধি ছিল খাকান, আর হাবশা বাদশাদের উপাধি ছিল নাজাসি। আর ঠিক তেমনভাবে মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। মিশরে যতগুলো ফেরাউন অতিক্রম করে গিয়েছিল তার মধ্যে সবচেয়ে নোংরা চরিত্র এবং শয়তান জুলুমকারী ছিল মুসা আলাইহিস সালামের সময়ের ফেরাউন। যদি ফেরাউনের নামের সম্বন্ধে কথা বলা হয়ে থাকে তাহলে সেটির সম্বন্ধে বিভিন্ন মতামত এসেছে। কোনো ঐতিহাসিকের মতে তার নাম অলিদ মুসাব বিন রিয়ান ছিল, আবার কিছু ঐতিহাসিকদের মতে তার নাম মিন ফাতাব বিন রামসের স্বামী ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের যেই ফেরাউনের সময় এর মধ্যবর্তী সময় ছিল সেটি 400 বছরের ব্যবধান ছিল। রেওয়ায়তে এসেছে যে ফেরাউন জমিনের উপর অত্যাচার করার সঙ্গে সঙ্গে নিজেকে খোদাও দাবি করেছিল আর যে তার কওমদেরকে নীল দরিয়ার মাধ্যমে গোমরা করে রেখেছিল। আর সেটি এমনভাবে যে যেই দিন ইয়ামেন এরোজ, মানে যেই দিন তাদের ঈদের দিন ছিল, দরিয়ায় নীল যেমনই ভর্তি হয়ে যেত তখন মানুষজনের কাছে এটি এলান করে দেওয়া হতো যে তোমাদের জন্য ফেরাউন নীল দরিয়াকে পরিপূর্ণ করে দিয়েছে আর এই জন্য তোমরা তাকে সাজদা করো। আর যার পর সেই মূর্খ জাহিল মানুষেরা এটিকে বিশ্বাস করে নিয়ে তাকে সাজদা করতে শুরু করলো। এমনই করে একবার নীল দরিয়ার পানি কম হয়ে গেল আর যেই কারণে মানুষজন ক্ষুধার্তে মারা যাচ্ছিল। এরপর সমস্ত কওম একত্রিত হয়ে ফেরাউনের কাছে গেল আর ফেরাউনকে বলল, আমাদের সন্তান সন্ততি জীবজন্তু এবং পোষ্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। যদি তুমি আমাদের খোদা হয়ে থাকো তাহলে নীল দরিয়ার পানিকে আবার চালিয়ে দাও। তো সেই লাইম জবাব দিল, ঠিক আছে, ঠিক এমনটি হবে। এরপর ফেরাউন একটি সাধারণ পোশাক, টুপি এবং একটি ছায়ের থালা নিয়ে একটি বিরল জঙ্গলের দিকে চলে গেল, আর যেটি বর্তমান মিকিয়াসের নাম অনুসারে বিখ্যাত আছে। এরপর আদেশ করা হলো যে রাজদরবারি এবং তার কওমের মধ্যে কেউ যেন তার পিছু না আসে।
আর যার পর ফেরাউন জঙ্গলে প্রবেশ করতেই তার সেই শাহী পোশাককে খোলার পর সেই সাধারণ পোশাক এবং সেই চুলের দ্বারা বানানো টুপিকে পরে নিল, আর তারপর ছাইগুলো মাটিতে ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ে তার উপরে গড়াগড়ি মারতে শুরু করলো। আর কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদায় পড়ে গেল আর নিজের চেহারাতে সেই ছাইকে মেখে বলতে লাগলো, হে মালিক, হে মওলা, আমি জানি আপনি এই জমিন, আসমান এবং আখিরাতের মালিক, কিন্তু আমি শয়তানের প্রলোভনে পা দিয়ে আপনার নাফরমানি করে অনেক এগিয়ে গিয়েছিলাম। আপনি আমারই মাবুদ আর আমি আপনারই বান্দা। আপনি আমার উপরে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি তো নির্ধারিত হয়ে গিয়েছে, কিন্তু আই মাওলা, আপনি এখন আমাকে আমার কওমের কাছে আর বেইজ্জতি করবেন না। আপনি তো সব থেকে বড় দয়াবান। তো ফেরাউনের কথা এখন সম্পূর্ণ হলো না, আর এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়াকে চালু হওয়ার আদেশ দিলেন। আর দরিয়াকে বললেন যতদূর পর্যন্ত ফেরাউন যাবে ততদূর পর্যন্ত যেন সেও তার সঙ্গে চলে। এরপর ফেরাউন নিজের কওমের কাছে এই অবস্থাতে যেতে শুরু করলো, আর দরিয়ায় নীলের পানিও তার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, আর যেটাকে দেখে মানুষজন তাদের পোশাককে পানি এবং কাদাতে ডুবিয়ে একে অপরকে মারছিল। আর সেই সময় থেকে আজ পর্যন্ত মিশরে যে খুশি মানানোর রেওয়াজ সেটি এটি আছে। আর আহলে মিশরীয়রা এই দিনটিকেই ইয়ামেনে রোজ মানে নীল দরিয়ার জন্মদিন মানিয়ে থাকে। ফেরাউন তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে ছিটকে গিয়েছিল, আর সে তার জীবনভর তার নাফরমানি করে গিয়েছিল। কিন্তু যেহেতু ফেরাউন মানত যে আল্লাহ একজন আছে আর সে আল্লাহ ছাড়া অন্য কোনো ঈশ্বরকে প্রাধান্য দেয়নি, আর যার পরিণতি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তার কওমদের কাছে বেইজ্জতি হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। এখানে যদি ফেরাউনের এমন অবস্থা হয়ে থাকে তাহলে এখানে একটি কথা জেনে নেওয়া জরুরি যে যেই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচ্ছ হৃদয় থেকে মেনে থাকেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দান করবেন আর কেমন উপহারই বা দেবেন। আর এমনইভাবে যখন কোনো নাফরমান বান্দাগণ গুনাহাতে পরিপূর্ণ হয়ে যাবে, তারপরও যদি সে তার পিছনের ভুলের জন্য আল্লাহর দরবারে সত্য মন থেকে তওবা করে নেয়, আল্লাহর কাছে হাত তুলে কান্না করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই মাফ করে দেবেন এবং কাল কিয়ামতের দিনেও অসম্মান করবেন না। কিন্তু ফেরাউন যে সমস্ত কিছু জানতো তবুও তার পুরানো কর্মকাণ্ড থেকে সে তওবা করতে পারলো না, আর সে নিজেকে খোদা হিসাবে প্রকাশ করতেই থাকলো। এবার যদি কথা বলা হয় ফেরাউনের মহলের সম্বন্ধে, তাহলে বলা হয়ে থাকে যে ফেরাউন তার নিজের উজির হামানকে মহল নির্মাণ করার জন্য আদেশ করলো। এরপর হামান ইটকে পোড়ানো এবং মশলা তৈরির কাজ করা শুরু করে দিল, আর সেই প্রত্যেক সমস্ত জিনিস যেগুলো ইমারত নির্মাণ করার জন্য প্রয়োজন ছিল সেগুলোকে এক স্থানে করা হলো। তারপর পৃথিবীর বুদ্ধিমান কারিগরদেরকেও একত্রিত করা হলো। বলা হয়ে থাকে যে শ্রমিক ছাড়াও শুধুমাত্র কারিগর মানে মিস্ত্রিদের সংখ্যাই ছিল 50,000, আর যেটি তৈরি হতে সময় লেগেছিল 7 বৎসর। আর তার উচ্চতা এত দূর পর্যন্ত উঠেছিল যেই দিন এই আসমান এবং জমিন সৃষ্টি হয়েছিল সেই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এর কোনো উদাহরণই পাওয়া যায়নি। আর এই মহল ফেরাউনের ইচ্ছা অনুসারেই তৈরি হয়েছিল। যখন ফেরাউনের মহল নির্মাণ হয়ে গেল তো একদিন মুসা আলাইহিস সালাম সেই মহলের পাশ দিয়ে অতিক্রম করলেন আর মনে মনে খুবই দুঃখ পেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন আর বললেন, হে মুসা, তুমি এটিকে নিয়ে এত চিন্তা করো না, আমি তাকে একটি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেব। এরপর ফেরাউন এবং তার বিশেষ লোকরা সেই মহলের উপরে চড়ল এবং আকাশের দিকে তীর ছুঁড়তে শুরু করলো। আর যখন সেই তীর পুনরায় ফিরে আসতো তখন সেটিতে রক্ত লেগে থাকতো। আর যেই দৃশ্যকে দেখার পর ফেরাউন এবং তার সাথীরা বলতো যে আমরা মুসা আলাইহিস সালামের রবকে হত্যা করে দিয়েছি, নাউজুবিল্লাহ। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে আদেশ করলেন। তখন তিনি তার পাখনার ঝাপটা দিয়ে এটিকে 3 টুকরো করে দিলেন, আর যার মধ্যে এক টুকরো সমুদ্রতে গিয়ে পড়লো, এক টুকরো এই উপমহাদেশে পড়লো, আর এক টুকরো মাগরিবের দিকে গিয়ে পড়লো। রেওয়ায়তে এটিও এসেছে যে এই টুকরোর মধ্যে একটি টুকরো ফেরাউনের কওমের উপরে পড়েছিল, আর যেখান থেকে 10 লক্ষ ফেরাউনের জাতির মানুষই ধ্বংস হয়েছিল। একটি রেওয়ায়ত এমনও আছে যে যেই মানুষরা এই মহলকে বানানোতে যুক্ত ছিল তারা প্রত্যেকে হয়তো ডুবে আর না হয়তো জ্বলে ধ্বংস হয়েছিল। আর ফেরাউনের মহলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে শুভ সকালেই ধ্বংস করে দিলেন। যখন ফেরাউন এটি দেখলো, মানে সে দেখলো যে তার নির্মাণ কাজ যেটি ছিল সেটি একেবারে নষ্ট হয়ে গেল, তখন সে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও খোদা তাআলা তাকে নিজের মুজিজার দ্বারা পরীক্ষা করলেন, আর তার বিভিন্ন রূপ পরিবর্তন করলেন এবং পরীক্ষা করলেন দরিয়া ফেটে যাওয়ার মাধ্যমেও। ফেরাউনের মহলের সম্বন্ধে এটিও রেওয়ায়ত আছে যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার আগেই এই মহল নির্মাণ করেছিল, আর এই দরজার বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রেখেছিল। কিন্তু যখন ফেরাউন খোদা তাআলার দাবি করলো এবং মুসা আলাইহিস সালাম তাকে ঈমানের দাওয়াত দেওয়া সত্ত্বেও সে নাফরমান করতে থাকলো, তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকলো যে আয় আল্লাহ, আমি বারবার তাকে আপনার জন্য দাওয়াত দিয়ে থাকি, কিন্তু সে তার আত্ম অহংকারে এতটাই ডুবে গিয়েছে সেখান থেকে আর উঠে আসতেই পারছে না। আমি তো এর মধ্যে কোনো আর ভালো জিনিসকে দেখতেই পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি একে ধ্বংস করে দিতে চাইছো, কেননা তুমি এর কুফরিকে দেখছো।
কিন্তু আমি তো আমার নাম এর মহলের দরজাতে দেখতে পাচ্ছি, আর যেটি ফেরাউন নিজেই তার দরজাতে লিখে রেখেছে। তাহলে এবার আপনিও ভেবে দেখুন যে যদি আমরাও আমাদের দরজাতে বিসমিল্লাহ। তো দেখতে পেলেন ভিডিওটা, তো খুবই ভালো ভিডিও ছিল। সমস্ত কিছু কাহিনী, ফেরাউনের যে রাজপ্রাসাদের সমস্ত কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।